আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি এতে চলে আসছি প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এই যে এখন প্রায় 10:30টার মতো বাজে। তো ছায়ামনেরা সবাই স্কুলে গেছে। আজকে এত প্রচুর পরিমাণ রোদ উঠছে, তা বলার মতো নাই। রোদে কিন্তু এখন দেখেন তাকানোই যাচ্ছে না, প্রচুর রোদ উঠছে। তো এই রোদের মধ্যে তো ছায়ামনেরা সবাই স্কুলে চলে গেছে। তো এখন আমি বাড়িতে একা, যেহেতু তানভীরও নাই, তানভীরও নানির বাড়ি। তো যে আমি এই ফাঁকে সব বিছনা খাতাগুলো আর কি গুছায়ে সব রেডি করে ফেলছি। তো যেখানে থালবাটিগুলো মেজে রাখছি, শুধু এখন উপর করব। উপর করে রাখলে আর কি পানিটা ঝরে যায়। তো এগুলোর যে একটা ধার ধার মেজে রাখলে একটা ইয়ে হয়, সেগুলো থাকে না। তো এই যে দেখেন, এখনো কিন্তু সকালবেলার খাওয়া কেউ খায় নাই, এখনো ছাড় বাবা ওঠেই নাই। তো যে এখানে তরকারিটা কিন্তু আমি গরম করে রাখছি। আর এই যে এখানে কাঁঠালের কোয়া দেখতে পাচ্ছেন। তো কোয়ার সার যেটাই হোক সেটাই, তো এই যে আমার শাশুড়ি এনে দিল। তো আমি এবার একটা খাইছি আর রাখলাম, যে ছায়ামনে এসে খাবে। আসলে সারগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর অনেক টেস্ট। তো এই দেখুন, থালা বাটিগুলো আমি উপর করে রাখবো। তো প্রতিদিন কিন্তু একই কাজ, একই মাজা ঘষা, আবার একই ধোয়া। তো যাই হোক, প্রতিদিন এইভাবে কাজ করতে খারাপও লাগে আবার ভালোও লাগে, কারণ এগুলো প্রতিদিন যদি না গুছাই রাখি তো এলোমেলো হয়ে থাকে। আর এলোমেলো হলে কিন্তু দেখতে ভালো লাগে না। সংসারের কাজগুলো যদি গুছাই করি তো বেশ ভালো লাগে, খারাপ লাগে না। আর যদি না গোছাইয়ে বসে থাকি, কি শুয়ে থাকি, মনে হয় যে কি করি নাই এমন একটা ভাব হয়। তো ওই যে আপনাদের ভাইয়া এই মাত্র বাইর হয়ে গেল গাড়ি নিয়ে। আজ 2-3 দিন ধরে তো আর গাড়ি বের হয় না। তো গাড়িটা স্টার্ট দিয়ে যাই হোক এখন এই সর্দি গেছে। তো আপনার ভাইয়াকে আগায় দিয়ে আসতেই অনেকটা দেখি টিপটাপ করে খুব জোরে সোরে আর কি বৃষ্টি চলে আসছে। তো ঘরে আস্তে আস্তে অনেকটা ভিজেই গেছি। তো আর কি করার, বৃষ্টির মধ্যে তো এখন আর রান্নাটাও করতে পারছি না, যেহেতু আমার ঘরে রান্না করি গ্যাসে। তো পানি নাই ঘরে, বৃষ্টির মধ্যে তো পানি আনতে পারছি না। তো ততক্ষণে যাই আমি আর কি জানালাটা খুলে বসলাম। তো ভাবলাম যে একটু হাঁসটাও দেখা হবে। হাঁস তো আর ধরতে পারি নাই, বৃষ্টির মধ্যে ছিল। তো দেখি জানালার পাশে কিন্তু বসে বৃষ্টিটা দেখতে অনেক ভালো লাগলো। তো এই যে দুপুরে রান্নার জন্য এখানে আলু আর কচু ছুলে রাখছি। তো এটা সিদ্ধ করে যেখানে ডিমটা রাখছি, তো এই ডিমটা দিয়ে রান্না করব। 2টা হাঁসের ডিম, আর এই ডিমটা হলো কিনা ডিম। তো আমার ছায়ামনে তো হাঁসের ডিম খায় না, এই জন্য আজকে শুধু 3টা ডিমই রান্না করব, যেহেতু আমরা 3 জন আছি। তানভীর থাকলে তো তানভীরের জন্য 2টা করে রাখা লাগে, যেহেতু ডিমটা খুবই পছন্দ করে। আর ওর একটা ডিমে তো কোনো সময়ই হয় না, ওর জন্য 2টা ডিম থাকাই লাগবে। তো যেহেতু ও নাই, এই জন্য আজকে 3টাই রান্না করব। আর বেশি রান্না করে কি করব, যেহেতু আমি তো অতটা ডিম খাই না, যেহেতু আমার হাই প্রেশার, ডিমটা খেলে আর কি আমার প্রেশার বাড়ে, এই জন্য আমি ডিমটা খুব কমই খাই। তো আমি ডিমটা আর আলু কচুটা কিন্তু প্রেশারে দেব, এই জন্য আর কি। এটা তো ধুয়ে নিছি। ডিমটাও হালকা একটু ধুয়ে দিই, কারণ প্রেশারে দিলে আর কি 2টা সিটি দিলে টক করে হয়ে যাবে। আর মনে করেন যদি গ্যাসে এমনি কড়াইতে সিদ্ধ করি, তো এটা কিন্তু অনেক সময় ধরে সিদ্ধ হবে। তো গ্যাসটাও আমার একটু বাঁচবে প্রেশারে যদি 2টা সিটি দিয়ে নিই।
তো আমি আলুটা তো বসাই দিছি, শুধু এখন এই যে এখানে যে চাল কুমড়িটা কুচি করে কেটে রাখছি ভাজি করার জন্য, সেটা এখন একটু লবণ দিয়ে চটকাই, তারপরে ভাজিটা বসাবো। আসলে এই ভাজিটা কিন্তু অনেক আমাদের পছন্দ। আর আপনার ভাইয়ার তো কোনো নাই, ও আবার বলতেছিল যে লাউ কিনবে, ওর লাউ অনেক পছন্দ। লাউ ভাজি দিয়ে কিন্তু আসলে অনেক ভাত খাওয়া যায়, অল্প ভাজি দিয়ে কিন্তু 1 প্লেট ভাত আরামে খাওয়া যায়। আর ভাজি বলতে আমাদের খুবই পছন্দ। এদিকে সময়ও যাতে ছিল না, এখন কিন্তু অনেক সময়, মানে দুপুরটা প্রায় শেষই হয়ে যাচ্ছে, যেহেতু এখন 2:30টার মতো বাজে। তো কাজকাম সেরে উঠতেই আর কি বৃষ্টি আসছিল, তো বৃষ্টির মধ্যে আর কি শুয়ে থাকতে থাকতে আমি একটু ঘুমাই পড়ছিলাম। এখন দেখি যে 2টা বাজে, তো আর কি ঘুমটা ভেঙেই দেখি যে 2টা বাজে। তো মনে মনে বলতেছিলাম যে হায় আল্লাহ, কখন রান্না করব আর কখন খাবো। তো যাই হোক, সব কিছু কিন্তু রেডি প্রায় করেই ফেলছি, শুধু এখন ঝটপট করে একটু রান্নাটা শেষ করব। অনেকটা হয়ে যাচ্ছে। এই ভাজিটা করতে কিন্তু অনেক সময় লাগে, অনেক নেড়ে নেড়ে ভাজিটা করতে হয়। তো এই যে দেখেন, আমি কিন্তু এতক্ষণ রান্না করতেছিলাম, আর ছায়ামণি এই খোপা দুটি বানাইছে। ও কিন্তু অনেক সুন্দর মেশিন চালাইতে পারে, ও কাপড়ও কাটতে পারে। তো যাই হোক, এখনো ছোট, এই জন্য ওকে কিন্তু আমি আর কি মেশিনে সেভাবে বসতে দিই না। তো দেখেন, আসলে কিন্তু খুব সুন্দর হয়েছে খোপা দুটি। এর আগেও দেখলাম কসমেটিকের দোকানে এভাবেই বানানো অনেকগুলো, নিজের হাতে বানিয়ে আর কি, নিজের হাতে বানায় চুলে মারবে, এটা কিন্তু মজাই আলাদা। তো ওই যে দুপুরের রান্না তো শেষ করে ফেলছি, চাল কুমড়ি বেশ কড়া করে ভেজে ফেলছি। আর এখানে আছে হলো সেই ডিমের তরকারি, কচু আর ডিম সিদ্ধ তরকারি। তো হয়ে গেছে। আপনার ভাই এখনও আসে নাই, তো খাওয়ার টাইমটাও কিন্তু পার হয়ে যাচ্ছে, আর দেরি করব না। আমি আর ছায়ামণি একা একাই খেয়ে নেব। তো তানভীর তো নাই, তানভীরের জন্য মনটা কেমন করতেছে, যেহেতু আজকে 2-3 দিন ধরে ছেলেটা নাই। ও থাকলে তো অনেক জ্বালাতন করতো, খাবার সময়ও কত হাসি ঠাট্টা আনন্দ। যাই হোক, রাগারাগিও হয়ে যায় কত সময়। ও যখন জ্বালাতন করে তখন তোকে বকি গাল দিই। তো
তো আজকে কয়েকদিন ধরে একা একা ভাত খাই, ততটা ভালোও লাগে না। তো আর কিছু করার নাই, যেহেতু নাই। ও কিন্তু অনেক মজা করে আসে নানির বাড়িতে, যখন ফোনে কথা বলেও আসবে না, ও বলতেছিল যে 1 মাস থাকবে। তো এদিকে আমার তো খুবই খারাপ লাগতেছে, যেহেতু আমার ছোট বাচ্চা। তো এই যে বিকেলের খাবারটা তৈরি করে ফেলছি। তা বলতেছিলাম যে আজকে কি খাবো, তো ঘরে মুড়ি ছিল আর আমি বেশ লম্বা লম্বা করে আলুটা ভেজে ফেলছি। তো যাই হোক, এখন এটাই খাবো। আর আজকের ভিডিওটি আমার কেমন লাগছে সেটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগটি এ পর্যন্তই।